বিসমিল্লাহ। সবাইকে জুম্মা মোবারক। আবার চলে আসলাম। এই যে দেখুন চিংড়ি মাছ ভুনা করতেছি স্বামীর জন্য। আমার স্বামী চিংড়ি মাছ খেতে অনেক পছন্দ করে, কারণ আমি বেঁচে আছি দেখে তারে রান্না করে খাওয়াতে পারতেছি, তার মা নেই। এখন তো আমার দায়িত্ব করে খাওয়ানো, তাই না? যদি যখন আমি মারা যাব তখন আমার ছেলেমেয়েরা নাও খাওয়াইতে হবে। এই কারণে আমি বেঁচে থাকতেই সে যা যা খেতে চায় আমি সব তাকে রান্না করে খাওয়াই। কেননা আমাদের একটা ছোট্ট জীবন, জীবনে আমরা কতদিনই আর বাঁচি। যেখানে হচ্ছে হলো গিয়া গরুর কলিজা ফ্যাপসা ভুনা একবারে মাখিয়ে বসে গেছে। স্বামীদেরকে খাওয়াবেন। আমার বোনদের কাছে একটা অনুরোধ, আমার মা আমার বোন সবার কাছে, যাদের স্বামী যা খেতে চায় যতটুকু সামর্থ্য কুলায় তাদেরকে রান্না করে খাওয়াবেন। একসময় আপনি দুনিয়ায় থাকবেন না, তার ছেলেমেয়েরা দিলে সে খেতে পারবে, না পারলে নাই, সে তার যেন কোনো আফসোস না থাকে। এই কারণে আপনারা আপনাদের স্বামীকে খাওয়াবেন। কী খেতে চাই জিজ্ঞাসা করবেন, আপনাদের সামর্থ্য অনুযায়ী যতটুকুই হোক খাওয়াবেন, মরে গেলেই শেষ। অনেক একটু বেশি বললাম, একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখানে একটু বেগুন ভাজাও আমার স্বামী পছন্দ করে, খাওয়াবেন। কেননা আপনি বেঁচে আছেন দেখে সে খাবে। কেন আমাদের পুরুষরা খুবই অসহায়, আমরা তো মনে করি তারা অনেক, কিন্তু না, তারা তাদের সামনে আপনি যা রান্না করে দেবেন তাই খাবে, তাই না? এই কারণে আমার বোনেরা দুনিয়ায় বাঁচা থাকতেই তাদেরকে খাওয়াবেন। জিজ্ঞাসা করবেন যে তোমরা কী খেতে চাও, তুমি কী খেতে চাও, কোন খাবারটা পছন্দ করো, তাদের জিজ্ঞাসা করবেন। কেন আমাদের যে যুগ সামনে চলে আসছে, আমাদের ছেলেমেয়েরা আমরা মারা যাওয়ার পর আমাদের স্বামীকে দেখে কি না তাও চিন্তার বিষয়। তাই খাওয়াবেন। শুনুন, স্বামীদেরকে খাওয়াবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করি, যা খেতে চায় অবশ্যই খাওয়াবেন। এই যে আমার ব্যবসা তরকারিটা হয়ে যেতেছে, কলিজা ঢাইকা দিই। এই যে আমার বেগুনের গায়ে হলুদও হয়ে গেছে, সুন্দর করে কাইটা দিছি। এই যে এইভাবে কাইটা মাখায়া ভাজি করলে খেতে অনেক ভালো লাগে। যে বেগুন ভাজা। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। আল্লাহ হাফেজ।